শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ভালো আছি, স্বাস্থ্য আছো? আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমি পৃথিবী এবং মহাকর্ষ চ্যাপ্টার থেকে তোমাদের পার্ট 5 এবং 6 ভর এবং ওজন এই সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে মহাকর্ষ, অভিকর্ষ এবং অভিকর্ষ স্তরণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে ভর এবং ওজন এই দুটো বিষয়ের উপর আমরা কি আলোচনা করব। ভর কি? আমরা জানি সকল পদার্থই কি, আমরা জানি সকল বস্তুই পদার্থ দ্বারা গঠিত। সকল বস্তুই পদার্থ দ্বারা গঠিত। বস্তুতে পদার্থের মোট পরিমাণ কি বলে? ভর বলে। ভর কাকে বলে? বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে ভর বলে। ভর ইংরেজি হলো ম্যাস। ভরকে প্রকাশ করা হয়, সে কারণে ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা? ছোট হাতের m দ্বারা। ভরের একক হলো কিলোগ্রাম বা কেজি। ভরের একক হলো কিলোগ্রাম বা কেজি, সংক্ষেপে কেজি। তাহলে ওজন কি? ওজন হচ্ছে কোনো বস্তুকে যদি আমি উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে সেটা কোথায় এসে পড়বে? ভূপৃষ্ঠে এসে পড়বে। এটা হয় মূলত বস্তুর ওজনের কারণে, যা কি করে? পৃথিবীর দিকে টানে। এটা হয় মূলত কিসের কারণে? বস্তুর ওজনের কারণে, যা এটাকে বস্তুটাকে কি করে? পৃথিবী টানে। পৃথিবীর অভিকর্ষ বলের কারণে এটা কিসে পড়ে? নিচে পড়ে। তাহলে ওজনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই ওজন বলে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই কি বলে? ওজন বলে। ওজন ইংরেজি কি? ওয়েট। সেই কারণে ওজনকে প্রকাশ করা হয় W দ্বারা। ওজনকে প্রকাশ করা হয় W দ্বারা। এবং ওজনের একক হলো ওজনের একক হলো বলের একক। বলের একক কি ছিল? নিউটন। বলের একক ছিল নিউটন। বলের একক ছিল নিউটন। সুতরাং ওজনের একক কি হবে? নিউটন। ওজনের একক হবে নিউটন। ওজন হলো এক প্রকার বল। এখন দেখো, কোন বস্তুর ভর যদি m গ্রাম, কোন বস্তুর ভর m এবং অভিকর্ষ পৃথিবীর যে কোনো স্থানে অভিকর্ষ, পৃথিবীর কোন স্থানে অভিকর্ষ স্তরণ g। কোন বস্তুর ভর m এবং পৃথিবীর কোন স্থানের অভিকর্ষ স্তরণ g হলে বস্তুর ওজন হবে কি? W। তাহলে আমরা কি বলতে পারি? ওজন সমান ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? W = mg। W = mg। এখানে ওজনের হলো W দ্বারা প্রকাশ করা হয়, ভরকে প্রকাশ করা হয় m দ্বারা এবং অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় g দ্বারা। আমরা এর আগে বলেছি অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? g দ্বারা।
তাহলে ডব্লিউ ইকুয়াল টু এমজি। এটা দিয়ে তোমাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে। এটা একটা সূত্র, ওজন নির্ণয়ের সূত্র। ধরো পৃথিবীর কোন স্থানে বা পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ভর 100 গ্রাম, 100 কিলোগ্রাম। পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ভর 100 কিলোগ্রাম বা কেজি। 100 কেজি। পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ভর 100 কেজি হলে এর ওজন কত? এখানে কি বের করতে হবে, ওজন বের করতে হবে। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ভর যদি 100 কেজি হয়, পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর যদি 100 কেজি হয়, তাহলে এর ওজন কত হবে? তাহলে এখানে কি দেওয়া আছে, বস্তুর ভর। আর আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণের একটা আদর্শ মান আছে, সেটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দেওয়া আছে, প্রথমে এভাবে শুরু করবা, দেওয়া আছে ভর কি m সমান 100 কেজি। ভর m সমান 100 কেজি। আর আমরা জানি কি অভিকর্ষ ত্বরণের মান কত, 9. অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের কি বের করতে হবে, ওজন বের করতে হবে। ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ। ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদেরকে ওজন বের করতে হবে। তাহলে এখন কি লিখবো, এখন লিখবো, আমরা জানি W is equal to mg। m সমান কত, 100, g সমান 9.8। তাহলে কত হবে, 9 দিয়ে 100 দিয়ে 9.8 কে গুণ করলে হবে 980 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড, সরি 980 মিটার পার সেকেন্ড স্কয়ার না, সরি। ডব্লিউ হলো ওজন, ওজনের একক কি, নিউটন। তাহলে ওজনের একক হবে নিউটন, মানে 980 নিউটন। তাহলে আমরা কত পেলাম, বস্তুর ওজন কত পেলাম, 980 নিউটন। দেখো পৃথিবী পৃষ্ঠে বলছে, এখানে যদি কেজি না হয়ে গ্রাম থাকে তখন কি করতে হবে, 100 গ্রাম। 100 গ্রাম যদি থাকে তখন আমাদের কি দিয়ে করতে হবে, কেজিতে আনতে হবে, কারণ ভরের একক হচ্ছে কি, কেজি। ভরের একক হচ্ছে কেজি। মনে করো 500 গ্রামের, 500 গ্রামের বস্তুকে কেজিতে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে 1000 দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাকে আবার কি করতে হবে, জি এর মান দিয়ে গুণ করলে আমরা ওইটার ওজন, বস্তুটার ওজন পেয়ে যাব। এরপরে এটা গেল পৃথিবী পৃষ্ঠে। এখন যদি মনে করো, আমরা এর আগে কি বলছি, যে পৃথিবীর আকার গোলাকার না, কিছুটা চাপা আছে মাঝে। এই কারণে পৃথিবীতে কি হয়, জি এর মান সমান হয় না। মেরু অঞ্চলে এক মান থাকে, বিষুবীয় অঞ্চলে
এক মান থাকে। মেরু অঞ্চলের মানটা ছিল কত? মেরু অঞ্চলের মানটা ছিল 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বিষুবীয় অঞ্চলটি ছিল 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এই জি এর কারণে কি হয়? ওজনের পরিবর্তন হয়, স্থান ভেদে ওজন পরিবর্তন হয়। যখন মেরু অঞ্চলে বস্তুর ওজন মাপা হবে তখন এটা দিয়ে গুণ করতে হবে। আবার যখন বিষুবীয় অঞ্চলে এই 100 কেজি বস্তুর ওজন মাপা হবে তখন এই 9.78 দিয়ে গুণ করতে হবে। এই পার্থক্যটা খুবই সূক্ষ্ম পার্থক্য, খুবই কম। এর চেয়ে মনে করো, এর চেয়ে কোনো বড় পার্থক্য করতে গেলে মনে করো কোনো বস্তুকে যদি আমি মাটির নিচে করতে করতে একেবারে কেন্দ্রে নিয়ে যায় তখন বস্তুটার ওজন করতে হবে। আমরা জানি কি পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হয়। তাহলে 100কে যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে কত হবে? ওজন কি হবে? 0 হবে। আবার যদি উপরে উঠি, উপরে উঠতে যদি মহাশূন্যে চলে যায় তখনও কি হবে? জি এর মান 0 হবে, তখনও জি এর মান 0 হবে। সুতরাং বস্তুর জন্য কি হবে? 0 হবে। এখন বস্তুকে তুমি যেখানে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে গেলেও এর মান কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। আবার একেবারে সমুদ্র পৃষ্ঠে গভীরে নিয়ে গেলেও এর মান কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু মূল কথা পৃথিবীর পৃষ্ঠেই ওজন সবচেয়ে, কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবী থেকে উপরে উঠলেও মান কমতে থাকবে, ওজন কমতে থাকবে। এবং পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলেও কি হবে? ওজন কমতে থাকবে। তাহলে এখন দেখো, এখন যদি বলি কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর 100 কেজি, কোনো বস্তুর ভর 100 কেজি হলে চাঁদের ওজন কত? কোনো কেজির ভর 100 কেজি হলে চাঁদের ওজন কত হবে? চাঁদের ওজন কত হবে? দেওয়া ছিল কি n সমান সমান 100 কেজি, 100 কেজি, এবং জি সমান সমান কত? এটা পৃথিবীর জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ডব্লিউ সমান সমান এখানে হয়। এখন দেখো, এখন যদি আমি চাঁদের জি নির্ণয় করি, চাঁদের জিটা আগে আমাদেরকে বের করতে হবে। চাঁদের জি বের করতে গেলে আমাকে কি করতে হবে? আমরা জানি পৃথিবী চাঁদের চেয়ে, পৃথিবীর ভর চাঁদের চেয়ে অনেক অনেক বেশি। পৃথিবীর জি চাঁদের জি পৃথিবীর চেয়ে 6 ভাগে 1 অংশ। তাহলে 9.8 এর 6 ভাগে 1 অংশ সমান সমান 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিসের জি? এটা হলো চাঁদের জি, জি প্রাইম। এটা হলো চাঁদের জি। চাঁদের জি কত? 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর পৃথিবীর জি হলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের মান বেশি, কারণ এখানে অভিকর্ষ বল বেশি, আকর্ষণটা বেশি। আর চাঁদে আকর্ষণটা কম, কারণ পৃথিবীর চেয়ে চাঁদের ভর অনেক অনেক কম। সেই কারণে চাঁদের অভিকর্ষ বলের মানটা কি, আকর্ষণটা কম। এখন চাঁদের ওজন বের করতে গেলে আমাদের কি করতে হবে? ডব্লিউ প্রাইম সমান সমান এখানে চাঁদের জি দ্বারা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। চাঁদের জি দ্বারা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত আসবে? 163 নিউটন। এন দ্বারা প্রকাশ করা হয় নিউটন। চাঁদের
ওজন হবে কত? 163 নিউটন। তাহলে এটা বস্তুর ওজন আমরা যদি বের করতে পারি, বস্তুর ওজন আমরা এর থেকে কি করতে পারবো? বের করতে পারবো। বস্তুর ওজন হলো, বস্তুর ওজন বের করতে আমাদের কি লাগবে? ভর লাগবে এবং অভিকর্ষ ত্বরণ লাগবে। এরপরে আরেকটা জিনিস আছে, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য। ভর বস্তুর মৌলিক ধর্ম, ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। ভর পরিবর্তনশীল নয়, ওজন পরিবর্তনশীল। ভর স্থান ভেদে পরিবর্তন হয় না, কিন্তু ওজন কি হয়? স্থান ভেদে পরিবর্তন হয়। ভরকে প্রকাশ করা হয় m দ্বারা, ওজনকে প্রকাশ করা হয় w দ্বারা। ভরের একক নিউটন, ওজনের একক কি? ভরের একক কেজি, ভরের একক কেজি এবং ওজনের একক নিউটন। ভরকে মাপা হয় সাধারণ নিক্তি দ্বারা, কিন্তু ওজনকে মাপা হয় কি দ্বারা? স্প্রিং নিক্তি দ্বারা। ওজনকে মাপা হয় স্প্রিং নিক্তি দ্বারা। এই ভর এবং ওজনের মধ্যে পার্থক্যটা তুমি ভালো করে পড়বা। এবং এখানে যে অঙ্কটা করানো হলো যে সূত্রের, এই সূত্র দ্বারা অঙ্কগুলা তোমরা বাসায় আরো চেষ্টা করবা বেশি করে সমস্যাগুলো সমাধান করতে। আজকে তোমাদের বাড়ির কাজ একটা দিয়ে দেই। বাড়ির কাজ হলো কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর কোনো বস্তুর ভর 700 গ্রাম, 700 গ্রাম হলে পৃথিবীর পৃষ্ঠে এবং চাঁদে এর ওজন কত? পৃথিবীর পৃষ্ঠে ও চাঁদে বস্তুর ওজন কত হবে? এটা বাড়ির কাজ হলো, তোমরা এই অঙ্কটা ভালো করে করবা। আলাদা আলাদা ভাবে বের করতে হবে। একটা পৃথিবী পৃষ্ঠে আর একটা বের করতে হবে চাঁদে। পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদের ওজন নির্ণয় করো। আশা করি এই পার্টটা সম্পর্কে, মানে ভর এবং ওজন সম্পর্কে তোমাদের কিছু ভালো ধারণা হয়েছে। এবং ভর এবং ওজন থেকে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে এই আশা করি। আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।